কিছু মাফিয়াগিরি করছে না এই দেশে। ধরেন পার্সোনালি ধরেন আমি আওয়ামী লীগ করি, কথার কথা আমি আওয়ামী লীগ করি, কিন্তু একদম সত্য কথা যে আওয়ামী লীগও কিছু বাড়াবাড়ি করছে, যেমন আপনার বিদেশ বাড়ি করছে, বিদেশে টাকা লুট করছে, এটা একদমই সত্য, এটি মানতে হইব আমি যদিও আওয়ামী লীগ করি। এখন যা করছে বা বিভিন্ন জায়গায় অকারেন্স করছে, কাউরে মনে চাইলে বিচার বিভাগ তাদের আওতায় আসছিল, মনে চাইলে হ্যাঁ যেমন কিছু লোক বাইরে আন্দোলন করতো আর এরা কিছু নেতা আসছিল এরা সাইন দিত পেয়ে যেত। একদম ঠিক তেমনই ছাত্ররা আন্দোলন করে আর রাষ্ট্রীয় যারা বড় বড় দায়িত্বে আছে তারা শুধু সাইন দেয়, মানে ওই আওয়ামী লীগের মতোই। দেখেন আপনি একজন বেনামাজি অন্য একজন বেনামাজির কোনো দিনও নামাজি বানাইতে পারে না, আগে নিজে ভালো অন্ত পরে আরেকজনের নামাজি বানাইতে যান। আওয়ামী লীগ মাফিয়া আপনারা কি? আপনারা তো মাফিয়া, আপনারা তো আওয়ামী লীগের খেলাতো ভাই। তো এই আপনি আওয়ামী লীগের টেরিস্ট, আপনারা তো টেরিস্ট, আপনারা তো মাফিয়া, আপনারা তো স্বৈরাচারী। এমন কি আছে আওয়ামী লীগ করছে যেটা আপনারা করেন না? সবই তো করেন আপনারা। এই আওয়ামী লীগ তো নিষেধাজ্ঞা দেয় দেয় বলছে তো নিষেধাজ্ঞা দিব কিন্তু দেয় নেই, কিন্তু আপনারা তার চেয়ে উদ্যোগ, আপনারা তো নিষেধাজ্ঞা দিয়েই দিচ্ছেন। আওয়ামী লীগকে দিচ্ছেন, জাতীয় পার্টির দিচ্ছেন, বিএনপি সামনে বাড়াবাড়ি করবো, নির্বাচনের জন্য অবশ্যই বাড়াবাড়ি করবো, বিএনপি একটা রাজনৈতিকভাবে বড় দল। হ্যাঁ আপনারা কয়দিন বাদে বলবেন কি বিএনপিও নিষেধাজ্ঞা দিবেন, তাইলে তো ওরা আওয়ামী লীগ করছে যা করিয়া ফালাইছে ওরা তার চেয়ে বেশি করছে, তো ওরা ফালাইবো না কই যাইব? আপনি যা খোঁজলন দেখবেন অনেকেরই ভিসা রেডি যে কোন দেশে কে যাইব, বিশেষ করে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আপনারা কি দেশের কি মা বাপ? বেশি বুঝে, অনেক জ্ঞানী, আর কেউ এদের চেয়ে বেশি বুঝে না। আরে ভাই ছাত্রলীগে তো নিষেধাজ্ঞা দিচ্ছে ঠিক আছে, কিন্তু আপনার এখন সামনে আপনি দেখবেন আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিব এবং বিএনপি যখন নির্বাচন হলে বেশি বাড়াবাড়ি করবো। আরে আপনি তো এদের স্টেপ দেখেন না, আপনার ধাপ দেখেন না যারা কি করতে চায়। মানুষের তো আপনার যে মন মানসিকতা বা মাইন্ডসেট দেখলেই তো বোঝা যায় যে কি করতে চায়। ছাত্রলীগ নিষেধাজ্ঞা দিচ্ছে, আওয়ামী লীগের একটা পার্টি তো ছাত্রলীগ, তাহলে তো আওয়ামী লীগ নিষেধাজ্ঞা দিবই কয়দিন পরে, কিছুদিন পরেই দিব। আপনার আওয়ামী লীগ তো দূরের কথা, বিএনপিও নিষেধাজ্ঞা দিব। দেখেন এটা আপাতত এগো চিন্তাই, এটা মানে এটা চিন্তা এক ভবিষ্যতে প্ল্যান, কিন্তু এই দেশে এটা জীবনও সম্ভব না। এই চিন্তা শুধু দুশ্চিন্তা, এটা দিয়ে কিচ্ছুই হবো না জীবনে, লাভ নাই, এই চিন্তা করে লাভ নাই। আপনি বাংলাদেশে বড় দল আওয়ামী লীগ, বড় দল বিএনপি, হয়তো সময় খারাপের কারণে কেউ রাজনীতির বাইরে বা কেউ প্রেক্ষাপটের কারণে মানে এলোমেলো, কিন্তু ওই বড় দল দুইটাই, এটাই স্বাভাবিক। আপনি এরা ভবিষ্যতে যে কিছু করব, দল গঠন করব, এই দেশের লিড দিব, রাজনীতি করবো, নেতৃত্ব দিব, ওইটা একদমই ভুল। ওরে ভাই কথা তো ওই একটাই, এগো চিন্তা চেতনা ওই একটাই যে সব দল নিষেধাজ্ঞা দিতে হইব। যেমন বিএনপি বড় দল, ছাত্র দল ওটা অঙ্গ সংগঠন, এই এরা যেন বাইরে না ওঠে, হ্যাঁ যেমন রাজত্ব না করতে পারে, এই লেগেই তো এরা চায় যে মানে এগো মাথার পিছিয়ে যেন কেউ কথা না বলতে পারে, এর লেগে তো এরা চায় যে ছাত্র দল নিষেধাজ্ঞা করতে। হ্যাঁ দেখেন আমগরে ব্যক্তিগতভাবে এর বাংলাদেশে কোনো দল নাই যে দল আইলে পার্সোনালি আমার লাভ হইব। হ্যাঁ আমার লাগে সব দলই সমান, তবে যারা মানে দেশ সুন্দর চালাইব, ধরেন এই দেশের যদি কেউ প্রধানমন্ত্রী হয় আর যদি বলে নেলসন ম্যান্ডেলার মতো যদি বলে যে আমি সবার প্রধানমন্ত্রী, তাইলে আমরা খুশি। কোনো দল বড় না। দেখেন আওয়ামী লীগের ঠিক আছে, আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের যে প্লাস পয়েন্ট হয়েছে আমেরিকার নির্বাচনে, হ্যাঁ যুক্তরাষ্ট্রের নির্বাচনে আওয়ামী লীগের অনেক কিছু ডিফেন্ড করে, এটা একদমই সত্য। কারণ আওয়ামী লীগে ওই আপনার নরেন্দ্র মোদী বা ভারতের সাথে আমরা আওয়ামী লীগের যথেষ্ট সম্পর্ক আছে, আর ভারতের তো বিশ্ববাজারে একটা দামই আছে অবশ্যই। আবার আমরা সবচেয়ে মাফিয়া বা বড় দেশ আমেরিকা, শক্তিশালী দেশ, ওই দেশের সাথে ভারতের যথেষ্ট সম্পর্ক আছে। ওই দৃষ্টিভঙ্গিতে আওয়ামী লীগকে চাইতেই পারে, আওয়ামী লীগের প্লাস পয়েন্ট আছে, ঠিক আছে। তো আওয়ামী লীগ কাম ব্যাক করারও আশা আছে। আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে, দেখেন আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে কোনো সমস্যা নাই, তবে আওয়ামী লীগের কিছু রাঘব গোয়াল আছে যারা এই যে বিদেশ বাড়ি করে, এই কানাডাতে বাড়ি করে, অস্ট্রেলিয়া বাড়ি করছে, সিঙ্গাপুর বাড়ি করছে, আপনার ওই লুক্সেমবার্গে বাড়ি করে, কানাডাতে বাড়ি করে। হ্যাঁ শুধু এই জাতীয় নেতার শেখ হাসিনা যদি বিচার করে তাইলে ঠিক আছে, আওয়ামী লীগ কিন্তু দেশ চালাইতে পারে, তবে ওই যে অতিরিক্ত কিছু রাঘব
দেখেন শেখ হাসিনা তো বাংলাদেশে আইবই, আপনার এটা তো আর আপনার পাকিস্তান না, এটা তো আপনার ওই মোহাম্মদ আলী জিন্নার দেশ না, এটা বাংলাদেশ 71-এর দেশ। শেখ হাসিনা তো আর এই যে আপনার ওই নিষেধাজ্ঞা দেন শেখ হাসিনারে, যে শেখ হাসিনার নাগরিকত্ব কি বাতিল শেখ হাসিনার, শেখ হাসিনা আইতে পারবো না? শেখ হাসিনা তো অবশ্যই আইব। আর আপনার নেতারা এরকম, আরে ভাই পালা, এটা সিচুয়েশন খারাপ আছিল। আর নেতারা শুধু এরকমই না যে ভালো সময় থাকবো খারাপ সময় থাকবো না, তাহলে হেরা নেতা কয় না তো। আপনি ওই আরে আপনি পৃথিবীর ইতিহাস দেখেন, যারা নেতা হেরা খারাপ সময় ছিল ভালো সময় ছিল। যেমন আপনার নেলসন ম্যান্ডেলা জেলে ছিলেন না, মায়ানমারের জেনারেল অং সান জেলে ছিলেন না, এখন বর্তমানে সুসি জেলে আছেন না, আমাদের বাংলাদেশে খালেদা জিয়া জেল ছিল না। শেখ হাসিনা যদি জেলে যাইবো, যদি ফাঁসি দেয় রাষ্ট্রীয় আইন, ফাঁসি দড়ি গলায় দিব, সমস্যা কি? দেশে আইবো তো একটু সময় আছে, বা একটা মানে যে কোনো পরিস্থিতির শিকার মানে যাই। আমরা শুনুন, এটা আমগো বাংলাদেশ, দেশ ধ্বংস হোক এটা আমরা মোটেও চাই না। তবে যে ক্ষমতায় আসুক, যে আসুক, কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ যদি আবার আসে আমরা তো ধরে রাখতে পারব না, কারণ ওটা সেই বিশ্বের বড় নেতাকে ব্যাপার সেবা। আমরা এই যে আমি ধরেন কারো বিপক্ষে গেছি বা পক্ষে গেছি, দেশে কিচ্ছু আইব যাবো না। আমি আওয়ামী লীগের পক্ষে গেলেই কি হইব, আর আওয়ামী লীগের যদি বিপক্ষে যায় তাও কি হইব? একজন থেকে তো শুরু হয়, একজন থেকে তো হাজার হাজার লোক তৈরি হয়, তাই না? তাহলে আপনি যেমন একজন সাপোর্ট করবেন, আপনার জায়গা থেকে আরেকজন সাপোর্ট করবে, আরেকজন সাপোর্ট করবে, এইভাবেই তো বিষয়টা বড় হবে। বা এটা রাষ্ট্রের বড় ব্যাপার সেপার, ওই বিষয়ে আমি জানি না। তবে যদি আওয়ামী লীগ আসে ওইটা হচ্ছে অনেক বড় কিছু, ওইটা সেই ইন্টারন্যাশনাল ব্যাপার সেপার, ওই ব্যাপারে আমি তেমন কিছু জানি না। আওয়ামী লীগ আইলে রাষ্ট্রের বড় বড় নেতারা বোঝে, এটা আমরা তো বুঝি না। মানে যুদ্ধ করি নাই, বিএনপির জন্য যুদ্ধ করি নাই, জামাতের জন্য যুদ্ধ করি নাই, তাহলে আপনারা যুদ্ধ করছেন কার লেগে? দেশটা কি আপনি চালাবেন? আরে ভাই আপনারা জ্ঞানী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন, এটা সত্য। তো যদি আপনি জ্ঞানী হন তাহলে আপনি ওই নাসার সায়েন্টিস্ট হন, ভালো কথা, আপনি বড় প্রকৌশলী হন, বড় ইঞ্জিনিয়ার হন, এই জায়গায় আপনার কি? যে বিষয় আপনি বোঝেন না ওই বিষয়ে তো আপনার মাথা ঘামানোর দরকার না, এটা রাষ্ট্রীয় ব্যাপার স্যাপার। আপনি দেশের ঠিক আছে মুক্ত করছেন, এখন যারা দেশ চালাইতে পারে, দেশ চালাইতে সক্ষম, তারা দেশ চালাইবে। আপনার এই জায়গায় কি? আপনার চেয়ে জ্ঞানী লোক নাই এই দেশে? আপনি কি সবার বাপ মা? আপনি আওয়ামী লীগ নিষেধাজ্ঞা দিচ্ছেন, জাতীয় পার্টি নিষেধাজ্ঞা দেন, কয়েকদিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি বাড়াবাড়ি করবো, ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দিব। এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন? আরে ভাই আপনি তো মাছের রাঙ্গা, আপনি খাইবেন ছোটো ছোটো পুঁটি মাছ, আপনি তো বোয়াল মাছ কোরাল মাছ হলে ভালাবালি করলে লাভ হবো না। এই হচ্ছে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা। দেখেন এই সমন্বয়করা এমন একটা সময় ভারতের কিছু নেতা তো ভারতে যা অনেক জায়গা পাইছে, এই সমন্বয়করা ওই জায়গাও পাইব না।